তো আজকে আমি কিন্তু ভীষণ রকমের এক্সাইটেড গাইস। দেখতে পাচ্ছেন সবাই মিলে যাচ্ছি সেই সুন্দর আকর্ষণের জায়গায়। আমি জীবনেও চিন্তা করতে পারিনি আসলেই ছবির মতো সুন্দর একটা জায়গায় আমি চলে আসব, যেখানে আমি আমার পছন্দের বিভিন্ন রকমের গানের সুর দেখেছি। সেরকম একটা জায়গায় চলে আসছি আর এখন আছি আন্দামান মহাসাগরে। ভাবতে পারছেন আর ফিফি আইল্যান্ডে As the chemicals they take us higher, the night's young. হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তো আমরা এখন অবস্থান করছি রাসাদা পিয়ের টার্মিনাল 2-তে। তো এখান থেকে আমাদের জাহাজটা কিন্তু এখন ছাড়বে, অনেকে ফেরিও বলে থাকে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে চলে আসছি আর আমাদের হোটেলের সামনে থেকে ওরাই কিন্তু আমাদের গাড়ি করে নিয়ে আসছে এখানে। তো শুধু আমাদের না, আমরা অনেকে ছিলাম, অনেকেই নিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসে কিন্তু এই যে সিরিয়ালে দাঁড় হয়ে গেছি আর আমাদের যে হচ্ছে স্ক্যান যে টিকিটটা ছিল ওই টিকিটটা আমরা যার যার হাতে নিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনাদের অবশ্যই একটা আগের ভিডিওতে আমি বলিনি যে আমাদের ফিফি আইল্যান্ডে যেতে কীরকম খরচ হচ্ছে। তো আমি সেটা বলে দিচ্ছি, আমাদের দুইজনার আমাদের আসা যাওয়া মিলে হচ্ছে 1200 বাত খরচ হচ্ছে। মানে আমরা এখান থেকে ফিফিতে যাব আর যে কয়দিন থাকার থাকবো, যেদিন ব্যাক করব সেদিনের আসার খরচ। তো যাওয়া এবং আসা মিলে আমাদের 1200 বাত লেগেছে। আর হ্যাঁ, আমাদের বেবির লেগেছে 1000 বাত। যেই ট্যুর গাইড কোম্পানি থেকে আমরা টিকিট নিয়েছি ওরা আসলে আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছিল। তো ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য আপনি যে কোনো ফেরিতে বা যে কোনো জাহাজেই যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা সেমই থাকবে, 1200 বাত। আর আরেকটা কথা, আপনি যদি স্পিড বোটে যান সেক্ষেত্রে কিছুটা খরচ কমতে পারে, কিন্তু স্পিড বোটে কিন্তু আপনি হচ্ছে ফেরির মতো মজা পাবেন না, আপনার কাছে খুব একটা ভালো লাগবে না, বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন না। তো আমরা কিন্তু এখন অবস্থান করছি 3য় তলায়, আমাদের যে ফেরিটা আছে সেটার 3য় তলায় আছি আমরা এখন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে, বাট এখানে ভীষণ গরম ছিল। এরপরে কিন্তু আমরা 2য় ফ্লোরে চলে আসছি আর এখান থেকে কিন্তু খুব সুন্দর বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল। আমরা আবার একটু পরে হয়তো বা উপরের দিকে যাব, কারণ উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেরিটা কিন্তু চলাচল শুরু হয়ে গিয়েছে। সমুদ্র কিন্তু আমার বরাবরই ভীষণ রকমের পছন্দের একটা জায়গা। সমুদ্র দেখলেই মনে হয় মন ভালো হয়ে যায়, সমুদ্রের বিশালতা আমাকে একদমই ছুঁয়ে দেয় সব সময়। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো যারা হচ্ছে আপনারা ফিফি থেকে ফুকেট ব্যাক করবেন তারা তো ঠিক আছে, বাট যদি আপনারা ক্রাভি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ফুকেটে আর ব্যাক করবেন না, ফিফি থেকেই ক্রাভি যেতে পারবেন। অথবা আপনি যদি টিকিট না কেটে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে জাহাজ আছে, এখানের যে লোকরা আছে ওনাদের সাথে যদি কথা বলেন, এদের কাছ থেকেও কিন্তু ক্রাভির টিকিট আপনারা কেটে ফেলতে পারবেন। আপনি যদি ক্রাভির টিকিট কাটতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার 400 বাতের মতো খরচ পড়বে। 3য় তলা ছাদের উপরে আর 2য় তলার এই যে জায়গাটা আছে, এই দুইটা জায়গা খোলামেলা, সবই দেখা যাচ্ছে। বাট নিচতলায় যে জায়গাটা আছে, মানে একদম ফার্স্ট ফ্লোর, সেখানে কিন্তু আসলে আপনি বাইরের দৃশ্য আহামরি দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে চারদিকটাই বন্ধ থাকবে, গ্লাসগুলো, এসি আছে ওখানে, অ্যান্ড ওখানে একটা ছোট্ট ক্যাফেও রয়েছে যেখান থেকে আপনি কফি বা হালকা স্ন্যাক্সও খেতে পারবেন। তো এর পর্যায়ে আমরা কিন্তু চলে আসছি আমাদের ফেরির একদমই পিছনের যে সাইডটা, সেখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমাদের ফেরিটা দৌড়ায় যাচ্ছে। আমরা এই আন্দামান সাগরের একটু একটু যতটা ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পানির রঙও মনে হয় একটু একটু করে পরিবর্তন হচ্ছে। আমি আসলে জানি না কেন, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। তো এখন পানির কালার দেখেন একদমই নেভি ব্লু কালারের হয়ে গেছে, মানে চোখ একদম জুড়ায় যাইতেছে, এত সুন্দর একটা কালার রয়েছে। এবং দূর থেকে না আমরা জেলিফিশও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরার মধ্যে আসলে সেটা আমরা ক্যাপচার করতে পারি নাই। বাট পুরোটা আন্দামান সমুদ্র এখন পর্যন্ত আমরা যতটুকু জায়গায় আসি শুধু জেলিফিশ আর জেলিফিশ ছিল। আর দেখুন এই সাইডটাতে আমরা কিন্তু এখন একদমই আমাদের ফেরির উপরের সাইডে আছি, মানে 3য় তলায় আছি। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে থাইল্যান্ডের ফ্ল্যাগও রয়েছে। এখানে আমাদের সাথে অনেক ইন্ডিয়ান মানুষজন ছিল, আর বাংলাদেশি ছিলাম হয়তো বা আমরা 4-5 জন, আর এছাড়াও ছিল ফরেনার। বাট ফরেনার খুব কমই ছিল, ইন্ডিয়ান আর বাঙালি আমার মনে হয় বেশি ছিল আজকে আমাদের সাথে।
ভারতীয়দের জন্য কিন্তু অনারেবল ভিসা থাইল্যান্ডে, এবং অনেক দেশেই আসলে তারা অনারেবল ভিসা পেয়ে থাকে, যেটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য হয় না, আমি জানি না কেন। তো যাই হোক, চলুন আমাদের সাথে এনজয় করুন এত সুন্দর একটা জার্নি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, এটা ফোনে ক্যাপচার করা ফোনটা তারপরে বাড়ি থেকে we're ফটো gonna be এনজয় two hearts running অফ দ্য wild. রোড এই মা যাবে শোনো ওই যে দিবে না সিটি গ্রুপ ছিল দুইটা পাশাপাশি The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. তো এখন আমরা যেই জায়গাটাতে অবস্থান করছি, এই জায়গাটার নাম জানে না এমন কোনো মানুষই নেই। তো এখন আমরা আছি মায়াবের একদমই কাছে। যারা ওয়ান ডে ট্রিপে আসছে তাদের জন্য কিন্তু খুব কাছ থেকে আমরাও দেখে ফেললাম মায়াবে। তো মায়াবেতে কিন্তু আপনারা ফিফি আইল্যান্ডে না থেকে এখানেও থাকতে পারেন। একটা সময় ছিল যখন এখানে থাকা যেত, বাট এখন কিন্তু মায়াবেতে থাকা যায় না, হয়তোবা এসে ঘুরে আবার চলে যেতে হবে। তো আমরা মায়াবেতে আর নামতে পারলাম না, দূর থেকেই দেখে গেলাম। তো কিছুটা সামনে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছিলাম মানকি আইল্যান্ড। সেটাও দেখতে প্রচণ্ড রকমের সুন্দর ছিল, যদিও আমরা কোনো মানকি দেখতে পারি নাই, কারণ আমরা দূর থেকে দেখছিলাম। তো
এখন আমরা যেই জায়গাটাতে আছি দেখতেই পাচ্ছেন একটা কেভ দেখা যাচ্ছে। সো এই কেভটাও কিন্তু অনেক জনপ্রিয়। এই কেভটার নাম হচ্ছে ভাইকিং কেভ। সো এইটা নিয়ে আমি একটা গল্প শুনেছিলাম ইউটিউবেই, আমি আসলে জানি না এটা সত্যি কিনা, আপনারা কিন্তু জানলে জানাবেন গল্পটা। তো আমি যেটা শুনেছিলাম যে এখানে কয়েকজন জেলেরা আটকা পড়েছিল এবং তারা তাদের জীবন বাঁচানোর জন্য পাখির ডিম বা পাখি কিছু একটা এরকম খেয়েছিল, যার জন্য এটার নাম হয়েছে ভাইকিং কেভস। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, হ্যাঁ আমি যেটা বললাম এটা ঠিক না ভুল, আমি কিন্তু শিওর না। Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo. I think there's a reason, though. Ups and downs, just like every different season, yo. Sometimes I'm high, other times I'm barely breathing, yo. I always gotta fight. Negative thoughts, poison the crowd. তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফিফি আইল্যান্ডের একদমই কাছাকাছি চলে আসছি। আর এখন আমরা যেই জায়গাটাতে নামবো সেই জায়গাটার নাম হচ্ছে টনসাই পিয়ার। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। আর এই সমুদ্রে থাকা নৌকোগুলো, স্পিড বোটগুলো অনেক অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখতে আমার খুবই ভালো লাগতেছে দেখতে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি ফিফি আইল্যান্ডে। আর রাস্তাগুলো দেখেন কি পরিমাণ সুন্দর। অ্যান্ড আমরা কিন্তু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা আমাদের ফুকেটের হোটেল ছেড়েছিলাম সকাল 6টায়। আর এখানে এসে আমরা এখন আছি, এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, আমরা অনেক বেশি ক্ষুধার্ত। তো দেখতেই পাচ্ছেন যারা ট্রাভেলার দেখছেন 3-4টা ব্যাগ হচ্ছে, সামনে ব্যাকপ্যাক পিছনে ব্যাকপ্যাক নিয়ে তারা তাদের মতো বের হয়ে গেছে। তো আমাদের সাথে তো বেবি আছে, আমরা চাইলেও আসলে এভাবে বের হইতে পারি না। তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি। আর খাওয়ার ক্ষেত্রে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করেছি অ্যান্ড এখানেই আমরা খেতে বসে পড়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কালাচানকে, আমার কালাচান পুরা ঝলক পলক দিতাছে, কারণ ফুকেটে আমাদের যে অবস্থা হয়েছে, মানে একদিন বিচে ভিজার কারণে সবাই কালাচান হয়ে গেছে। এই যে দেখেন আমার আর এক কালাচান্দুকে, এক কালাচান আর এক কালাচান্দু, আর আমাকে নাই দেখাই, আমার অবস্থাও খুবই খারাপ। এই যে দেখেন। তো এখন হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা সাদা ভাত নিয়েছি আর দেখাচ্ছি কি কি নিয়েছি ভাতের সাথে। তো এখানে সাদা ভাত ছিল, তারপরে আমরা একটা ফিশ কারি নিয়েছি, একটা চিকেন কারি নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আমরা বিচে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিচে এসে বসেছি, মানে আমরা বললে ভুল হবে, আমি বসেছি। আর আয়াত আর সজীব ওই যে দেখতে পাচ্ছেন ফ্লোরি নিয়ে আয়াত যাচ্ছে, সাথে তার বাবা, দুজন মিলে যাচ্ছি কিন্তু ভিজতে। আমি আর এখন গেলাম না, বলেছি যে কাল ভিজবো, কারণ ফিফি আইল্যান্ডে ইনশাল্লাহ অনেক দিন আর থাকবো আমরা এবার। তো আমি এখানে বসে বসে হচ্ছে আমি খাচ্ছিলাম, ডাব খাচ্ছিলাম আর ফোন দিয়ে ওদের ভিডিও করছিলাম। এতটুকু সময়ে ওরা অনেকটা দূরে চলে গেছে, মানে আমি এখন আর ওদেরকে খুঁজে পাচ্ছি না, অনেকটা সামনে চলে গেছে। তো যাই হোক বিচে অনেকটা মজা করার পরে এখন দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি কিন্তু ফিরে যাচ্ছি রুমে। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ফিফি আইল্যান্ডের আজকের দিনটা অনেক ভালো ছিল, যদিও একটু টায়ার্ড ছিলাম জার্নি করে আসার জন্য, বাট অনেক 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 মজার ছিল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।